আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো আমি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে এসে পড়লাম। আর আজকের ভিডিওর এগুলো দেখে বুঝতে পারছেন আজকের ভিডিওর টপিকটা কি হবে। আজকের ভিডিওর টপিকটা হইতেছে চীনা হাঁসের বাচ্চা আপনারা কোথা থেকে কিনবেন এবং কত টাকা দাম নেবে আর কত দিনের বাচ্চা, আর এনে আপনারা প্রথমে কি কি খাবার খাওয়াবেন, তো সেই সম্পর্কে আজকে এই ভিডিওতে বিস্তারিত বলবো। আশা করি পুরো ভিডিওটা না টেনে দেখবেন। তো দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো বাচ্চা, এই যে ও এই বাচ্চাগুলো কিন্তু আমি এইমাত্র আর কি কিনে এনেছি। আমি আপনাদেরকে ভিডিও ক্লিপগুলো দিয়ে দিব যে এইগুলো বাজার থেকে আর কি কিনে এনেছি। তো দেখতে পাচ্ছেন এই যে বাচ্চাগুলা, তো এই বাচ্চাগুলো আমি কোথা থেকে আনছি আর কত করে আনলাম সবকিছু কিন্তু আজকে ভিডিওতে বিস্তারিত বলবো। আর বাচ্চাগুলো আপনাদেরকে ভিডিও থেকে দেখাবো যে এগুলো মানে কোথা থেকে আনলাম, আর ও যার কাছ থেকে আনছি ওর কাছে কিন্তু আরো অনেকগুলো বাচ্চা আর কি ছিল। আমি এই বাচ্চাগুলো কত টাকা করে আনলাম সেটাই আগে প্রথমে আমি আপনাদেরকে বলি। তো এক একটা বাচ্চার বয়স কিন্তু মাত্র একদিনই। যে এখানে দেখতে পাচ্ছেন মোটামুটি 5টা বাচ্চা আর কি, 5টা আনছি আমি। তো সবগুলোর কিন্তু বয়স মাত্র একদিন। বাচ্চাগুলোর দামটা আমি এখন আপনাদেরকে বলি, যেটা অনেকেই আগ্রহ করে এই ভিডিওটা দেখতেছেন। আসলে এই বাচ্চাগুলোর দাম 120 টাকা পার পিস, 120 টাকা। তো আমি এখানে 5টা বাচ্চা আনছি মোট 600 টাকা দিয়ে। আর আপনারা যারা মানে একসাথে অনেকগুলো নিতে চান তাদেরকেও 120 টাকা করে নিতে হবে, কেননা এই বাচ্চাগুলো কিন্তু তেমন বেশি একটা মানে করে না, ফার্মিং এ ফুটায় না, এগুলো হাঁস দিয়ে ফুটায় অথবা মুরগি দিয়ে ফুটায়, যার কারণে এই বাচ্চাগুলোর চাহিদা বেশি থাকে। সেই কারণে কিন্তু এই বাচ্চাগুলোর দাম একটু বেশি। তো আরেকটি বিষয়, অনেকে এই বাচ্চাগুলা একদিনের বাচ্চাগুলো এনে কি খাওয়াবেন অথবা কিভাবে রাখলে এগুলো সুস্থ থাকবে, 2 দিনের বাচ্চাগুলাকে কি খাবার দিবেন সেগুলো হচ্ছে এই এখানে দেখতে পাচ্ছেন ছেড়ে দিলাম। আর এগুলো কিন্তু ভাত না, অনেকে ভাববেন যে এগুলো ভাত, আসলে এগুলো কিন্তু ভাত না, এগুলো হলো মানে চিরা, যেটা ধান দিয়ে বানানো হয় চিরা। আর এগুলো অল্প পরিমাণ পানি দিয়ে তারপরে দিলে দেখবেন যেটা দেখেন খাচ্ছে, ওই দেখেন খাচ্ছে। আরে যেহেতু ওরা এখনো খাবার দাবার তেমন ঠিক করে নেই, যার কারণে ওরা অল্প অল্প খাচ্ছে। কিন্তু যদি আপনি পানি দিয়ে ভিজিয়ে একটা পানি পাত্রে দিয়ে ওদেরকে এভাবে ছেড়ে দেন, দেখবেন যে ওরা সুন্দর করে খাচ্ছে। এই বাচ্চাগুলোকে কিনে এনে আপনারা চিরাই খাওয়াবেন, কেননা চিরাগুলো খুবই নরম, আর এইগুলো বাচ্চাগুলো কিন্তু চিরাগুলো খেতে চাইবেও। আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, এই বাচ্চাগুলোকে কিন্তু সন্ধ্যার সময় তো উপর দিয়ে কোনো কিছু দিয়ে ঘুরে দিবেন, কেননা এই বাচ্চাগুলো যেহেতু 1 থেকে 2 দিনের বাচ্চা, ওদের কিন্তু ঠান্ডা লাগবে। যাতে ওদের ঠান্ডাটা না লাগে সেক্ষেত্রে আপনারা উপরে কোনো একটা চাদর অথবা কম্বল দিয়ে পেঁচিয়ে দিবেন, যাতে ওরা নিঃশ্বাস নিতে পারে, এমন জায়গা ফাঁকা রেখে মানে বাকিটা দেখে দিবেন। যারা পুরাতন মানে আমার সাবস্ক্রাইবার আছে তারা কিন্তু জানেন যে আমি আগেও মানে 6টা বাচ্চা আনছিলাম, আর 6টা বাচ্চা মোটামুটি আলহামদুলিল্লাহ আরো বড় করে আমি বিক্রি করছি। আর ওই ভিডিওটা ওই চ্যানেলে দেওয়া আছে। আর এখন আমি আবার মানে আনলাম বাচ্চাগুলো, দেখা যাক কয়টা বাচ্চা এখন টিকে থাকে আর বাচ্চাগুলো কিরকম মানে থাকে সেই সম্পর্কে দেখতে চাইলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো শেষমেশ আরেকটি বিষয়, যদি কেউ মানে চীনা হাঁসের বাচ্চা কিনতে চান, আমাদের এরিয়া ময়মনসিংহ, তো এখান থেকে আমি বাচ্চাগুলো কিনছি। আর আমি কোন হাট থেকে কিনছি সেটা আপনাদেরকে বলি। এখানে চরখরিচা মানে বিখ্যাত একটি, এখানে চরখরিচা বাজার নামে একটি বিখ্যাত বাজার আছে। তো এখানে হাঁস মুরগি গরু ছাগল সবই পাওয়া যায়। আর আমি এই বাজার থেকে আর কি চীনা হাঁসের বাচ্চাগুলো কিনছি 120 টাকা করে। আপনারা আসলে আপনারাও পাবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন। আর আমার এই চ্যানেলে আমি সব মানে পশু পাখি লালন পালন সম্পর্কিত ভিডিও আপলোড করে থাকি। আপনি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আর ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই।